মিয়া মুসলিমদের কষ্টে রাখাই আমার কাজ। হিমন্তের এই মন্তব্যে ফুঁসছে দুই বাংলা। আসসালামু আলাইকুম। ভারতের আসামে কি আবারও বড় ধরনের মুসলিম ধরের নীল নকশা তৈরি হচ্ছে? দেশটির আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও বাংলাদেশ ও মুসলিমদের নিয়ে এক বিষোদগার উগড়ে দিয়েছেন। তিনি দাবি করছেন, আসামের 4 থেকে 5 লাখ মিয়া বা বাংলাভাষী মুসলিম ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। শুধু তাই নয়, তিনি অত্যন্ত অসভ্যভাবে মন্তব্য করেছেন যে এই মুসলিমদের আসামে নয় বরং বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া উচিত। তার ভাষায়, মিয়া মানুষকে কষ্টে রাখাই আমার কাজ। হিমন্তের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের নেপথ্যে আসলে কি চলছে, বিস্তারিত প্রতিবেদনে। তিনসুকিয়ার জেলার ডিগবয়তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত শর্মা যেন সব ধরনের শিষ্টাচার ভুলে গেলেন। ভোটার তালিকা সংশোধনের নামে তিনি টার্গেট করেছেন বাংলাভাষী মুসলমানদের। তিনি সরাসরি বলেন, আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চলাকালীন 5 লাখ মিয়া ভোটারের নাম কেটে দেওয়া হবে। হিমন্তের সাফ কথা, আদর্শগতভাবে এই মানুষদের আসামে ভোট দেওয়ার অধিকার নেই, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। তার এই বক্তব্যে সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের অবজ্ঞা হিসেবে দেখছে বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও হিমন্তের আচরণ যেন কোনো চরমপন্থী নেতার মতো। তিনি মুখ খুলিয়ে বলেছেন, বিজেপি সরকার আইনের কাঠামোর মধ্যেই মুসলিমদের জন্য উৎপাত বা বিঘ্ন সৃষ্টি করবে। তার দাবি, কংগ্রেস তাকে গালি দিলেও তিনি ভ্রুক্ষেপ করবেন না, কারণ তার লক্ষ্যই হল মুসলমানদের কষ্টে রাখা। আসামে বর্তমান ভোটার সংখ্যা প্রায় 2,51 লাখ, যার মধ্যে কৌশলে লক্ষ লক্ষ মুসলিমকে বিদেশি বা বাংলাদেশি তকমা দিয়ে নাগরিকহীন করার ভয়ঙ্কর খেলা শুরু করেছেন তিনি। হিমন্তের এই অসাংবিধানিক মন্তব্যের পর আসামের রাজনীতিতে ঝড় উঠেছে। বিধায়ক অখিল গগৈ বলেছেন, মানুষ হিমন্তকে মুখ্যমন্ত্রী করেছে উন্নয়ন করার জন্য, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে কষ্টে রাখার জন্য নয়। কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, হিমন্ত বিশ্ব শর্মা আসামে ভারতের সংবিধানকে পুরোপুরি অকার্যকর করে ফেলেছেন। 6টি বিরোধী দল ইতিমধ্যে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে, যেখানে ভোটার তালিকা সংশোধনের নামে রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রকৃত ভোটারদের হয়রানির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার এই ক্রমাগত বাংলাদেশ বিদ্বেষ এবং মুসলিম বিরোধী অবস্থান কি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করবে? প্রতিবেশী দেশের একজন মুখ্যমন্ত্রীর এমন দায়িত্বহীন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার ক্ষোভ ও প্রতিবাদ জানান। 533 জন সাবস্ক্রাইবারের এই পরিবার থেকে আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই। এমন সব গুরুত্বপূর্ণ নিউজ এবং আন্তর্জাতিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।